ভয় পেয়ে গেলাম, উল্টো ভয় পেয়ে গেলাম আমি অনেক ভয় পাইছি। আসসালামাইকুম, আমি এখন চলে এসেছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গুড়ইল ইউনিয়নে মুরাদপুর বাজারে প্রবেশ করতে একটা কালভার্ট চোখে পড়বে। তাই এটা হচ্ছে ভদ্রাবতী নদী। তো এখানে আপনার আসলে মনে হবে যে এটা সুন্দরবনে আছে। তো যাই হোক, এখানে আপনারা আসবেন কিভাবে, নৌকা ভাড়া কত, সবকিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে এখন শোনাবো এখানে নৌকা ভাড়াটা কত, আপনারা এখানে কিভাবে আসবেন এটা আমি ভিডিও শেষে বলবো। এখানে আসতে কত টাকা ভাড়া লাগে বা নৌকা ভাড়া কত, সবকিছু তুলে ধরবো ভিডিওর শেষে। আপনার নামটা কি? শামীম। আপনি কি নৌকা চালাবেন? আমাদের কি এদিকে পুরোটা কি ঘুরে ঘুরে দেখাবেন? হ্যাঁ, পরে ভেবে দেখাবো। কতক্ষণ সময় লাগবে? ওই যাওয়া আসি প্রায় 40 মিনিট সময় লাগে। যাওয়া 40 মিনিট। তা আপনি আমাদেরকে কি কি দেখাবেন? প্যাকেট হিসেবে গাছ গোছালি, প্যাকেটে আছে। আচ্ছা, সাধারণত এগুলি দেখাবেন না? তাছাড়া আর কিছু দেখাবেন না? আর কি দেখবেন। আচ্ছা, তো নৌকা ভাড়া কত? নৌকা ভাড়া ঠিক নেই। কত? 40 টাকা 50 টাকা, এমন যে যখন যেরকম যে যতটুকু আপনি পারেন আর কি, বুঝতে পারছি। তো আমরা নৌকার ভিতরে উঠছি। নৌকার ভিতরে আমি এখন উঠবো। নৌকার ভিতরে উঠলাম, দেখতে পাচ্ছেন। নৌকার ভিতর উঠে আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক ভালো মনে হয়েছে, কারণ বসার মতো একটা জায়গা আছে। তো অনেক নৌকায় আমি দেখেছি যে বসার মতো জায়গা নেই, যে যা পারে সেভাবে বসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই আসাদ ভাই, উনি হচ্ছে নৌকার ভিতর চেয়ারে বসে গেছে। এখানে ইসমাইল ভাইকে দেখতে পেলাম, উনিও হচ্ছে নৌকার ভিতর বসে গেছে চেয়ারে। তা আমিও এখন বসবো, কিন্তু সেই সাথে আমি বসলে হবে না, কারণ বসলে ভিডিওটা আমি করতে পারবো না, সেটা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে নৌকা চলবে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থেকে ভিডিও করতে হবে। যাই হোক, নৌকাটা ছেড়ে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নৌকা ছেড়ে দিবে, নৌকা এখন ছেড়ে দিবে আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে আমি একটা সুন্দরবনে আছি। এই সুন্দরবনের যে একটা হয়তো পূর্ব বোঝাতে পারবো না, কিন্তু আসলে এই জায়গাটায় এত সুন্দর জায়গা আসলে না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একটা গহীন জঙ্গল, এখানে দেখতে পাচ্ছেন একটা গহীন জঙ্গলের ভিতরে আছে। এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে তো বুঝতে পারবেন ওই জঙ্গল হিসেবে এটা আছে। ওই জায়গায় মনে হচ্ছে একটা জঙ্গলের ভিতরে এই জায়গায় আমি যদি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো অনেক সুন্দরভাবে সারি সারি করে দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখানে সুন্দরবনে কোনো অংশে কম নয়। তো আমি যদি চতুর্পাশে যদি একটু ঘুরে ঘুরে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আপনাদের। আমি আপনার চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাবো। এখানে নৌকার ভিতর দেখতে পাচ্ছেন যে কায়ুম ভাই, উনি ছবি তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মনে হবে যে আপনি একটা সুন্দরবনে আছেন। সুন্দরবনে যেখানে এসে যেরকম একটা ফিল পাবেন, এই জায়গায় একরকম পাবেন। আমাদের অনেক ভালো লাগছে। তো আপনারা দেখুন যে নদীর পানিগুলো একটু শুকিয়ে গেছে, মানে এর আগেও অনেক পানি ছিল, কিন্তু এই পানিগুলো এখন কিছুটা কম। তাই এই ভদ্রাবতী নদীতে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পানি কিন্তু একটু ঘোলা। কারণ কি, এটা বর্ষার সময় আপনারা আসবেন। আমি আপনাদের অনুরোধ করবো যে এখানে যদি আপনারা আসেন বর্ষার সময় আসবেন। বর্ষার সময় আসলে কি হবে, পানিগুলো অনেক একটু বেশি থাকে, এবং যেখানে এখানে চতুর্পাশে একটু অনেক সুন্দর দেখা যায় আর কি। তো যাই হোক, এখানে যদি আমি আপনাদেরকে আরেকটু যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। চতুর্পাশে যদি ঘুরে দেখাই যে এখানে ভাই নৌকা কিন্তু চালাচ্ছে খুব সুন্দর করে, আপনি যদি একটু দেখাই তো ওই ভাই কিন্তু নৌকাটা চালাচ্ছে। তা আমি এই পাশে যদি দেখাই যে চতুর্পাশে কিন্তু একটা ঘন জঙ্গল আছে আর কি। তা এই পাশে যদি দেখেন একটা গাছ দেখতে পাচ্ছেন, সুন্দরবনের কোনো অংশে কম না। এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছেন। তা এখানে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন
যে বাঘ কিন্তু নেই। সুন্দরবনে যদি বাঘ থাকে কিন্তু এই জায়গায় কিন্তু বাঘ আপনি পাবেন না। তো এই জায়গায় আপনি সাধারণত এখানে হাঁস মুরগি চতুর্পাশে তো ব্যাঙ থাকবে, তারপর মাছ থাকবে, পানিতে মাছ থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে যতটুকু আছে ততটুকু আমি মনে করি যে খুব ভালো, কারণ এখানে আমার কাছে ভালো মনে হয়েছে। আর সুন্দরবনের যে একটা পরিবেশ, আপনার একটা বাঘ থাকতে পারে, কুমির থাকবে, তারপরে হচ্ছে আপনার বিষাক্ত সাপ থাকতে পারে, কিন্তু এই জায়গায় কিন্তু আপনি বিষাক্ত সাপ আপনি পাবেন না এই নদীতে। তো এই নদীতে আপনি সাধারণত এখানে মিঠা পানির যেগুলি মাছ আছে, যেমন পুঁটি মাছ, বোয়াল মাছ, তারপরে হচ্ছে যেগুলি নদীতে যে কিছু মাছ পাওয়া যায় সেগুলি আপনার খাল বিলে যে কিছু মাছ পাওয়া যায়, এই মাছগুলো আপনারা পেতে পারেন। কিন্তু এখানে সামুদ্রিক কোনো মাছ আপনি এখানে পাবেন না। তবে বগুড়া, এটা আমি মনে করি যে এটা একটা সুন্দরবন, কারণ এটা নন্দীগ্রামে অবস্থিত। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা অনেক ভালো মনে হয়েছে। অনেক ভ্রমণ পিয়াসী লোকজন এখানে আসছে। তো আপনারা যদি সুন্দরবনে যাওয়ার অনেক সময় হয়তো টাকা পয়সা একটু সমস্যা থাকতে পারে, তো আপনাদের সুন্দরবনের ফিলিংসটা নিতে এই বগুড়া নন্দীগ্রামে আপনি এখানে আসতে হবে। যাই হোক, এইটা আমি সবকিছু বিস্তারিত বলবো ভিডিওর শেষে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন যে এই এলাকায় কি কি আছে বা এবং এই নদীতে কি কি সৌন্দর্য উপভোগ করবেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বুড়ইল ইউনিয়নে মুরাদপুর বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে ছোট্ট একটি কালভার্ট। কালভার্টে দাঁড়িয়ে দেখা মেলে স্বচ্ছ মিষ্টি নদীর পানি। চারিদিকে পরিবেশ থেকে মনে হয় এ যেন এক টুকরো রাতার গুল। কালভার্ট থেকে নেমে কিছুটা এগিয়ে গেলে মিলল স্বচ্ছ জলে নৌকা বইতে আসার ভ্রমণ পিয়াসুদের একটি দল। তারা মুরাদপুর ভদ্রাবতী নদী ও বগুড়ার বুকে এক টুকরো রাতার কুলে নাম আপনারা হয়তো শুনেছেন ইউটিউবে। সেখানে থেকেই তাদের স্বচ্ছ মনে ও ভদ্রাবতী নদীর সৌন্দর্য উপভোগ করতে তাই শহর থেকে ছুটে আসেন মুরাদপুর গ্রামে। মাঝখানে এখানে নৌকাটা আমাদের বন্ধ হয়ে যায়, তার পাশে দেখতে পাচ্ছেন এক নৌকা উনি আসছে আর কি। যাই হোক, এখন নৌকাটা চালু করবে, ওদের সাথে সাথে আমরাও যাব। তো আমি যদি আপনাদেরকে একটু পানিটা যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। পানিটা কিন্তু বেশ ঘোলা, এত ঘোলা আসলে এটা বলে শেষ করা যাবে না। তার আমি আপনাদেরকে আরেকটু যদি নিচে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। নৌকার একটু নিচে দেখবেন পানিগুলো একটু ঘোলা প্রকৃতি। তা যাই হোক, এই ভদ্রাবতী নদীটা পানি একটু ঘোলা হয়ে আছে। তা যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের কিছুটা ভিউ হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন। এই জায়গায় আসলে আপনি অনেক রকম পাখি দেখতে পারবেন। যাই হোক, আমি যতটুকু পারছি ততটুকু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তা আপনার কিছুটা দেখতে পারেন যারা একটা বক উড়ে গেল। তা যাই হোক, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে এখানে একটা আমি সুন্দরবনে আছি। সুন্দরবনে যেরকম একটা আমি এখানে সুন্দরবনের মধ্যে যে আমার কাছে মনে হচ্ছে আর কি। নৌকা থামালেন কেন? যাই হোক, ওনারা নামবে, তা যাই হোক উনি আরো একটু ঘুরে নিয়ে আসবে আর কি। এই ভাই দেখতে পাচ্ছেন যে নৌকাটা, যাই হোক ওনারা নামলো আর কি। ওনারা এখানে স্থানীয় যার জন্য নেমে গেল। তা আমরা আরো একটু ঘুরবো। তো ওই পাশে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা ব্রিজ আছে, তো ওই দিকে আমরা আরো যাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে পড়ে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে আরো সাথে সাথে নিয়ে যাবো আর কি। ওই পাশে দেখতে পাচ্ছেন যে ভেড়া ঘাস খাচ্ছে। আর কোন দিকে নিয়ে যাবেন? ওই পাশে। আপনার নাম কি ভাই? শামীম না? ও আচ্ছা। তো উনি হচ্ছে শামীম ভাই। মিটিংটা চালু হলো, আমরা এখন ওই দিকে যাবো। তা আমি যাওয়ার আগে আমি আপনাদের দেখাতে চাই, এই পাশে দেখতে পাচ্ছেন জেলেরা মাছও ধরে। তাই এইটা আমি একটা জাল দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, উনি মাছটা ধরছে, এখন কেউ ধরছে না, যার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ, এই ব্রিজের নিচে আমি যাব। তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে হাঁসও আপনারা দেখতে পাচ্ছেন।
ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছে ভয় পেয়ে গেলাম আমি অনেক ভয় পাইছি, অনেক ভয় পেয়েছি আমি, অনেক ভয়। আমি একটু ভয় পেয়ে গেছিলাম এখানে ব্রিজের উপর থেকে গেছিলাম, আমার হঠাৎ হয়তো মাথায় আমার একটু সমস্যা হতে পারতো, যাই হোক আল্লাহ আমাকে বাঁচিয়েছে। দুই ধারে গাছপালা, তার মাঝ দিয়ে বয়ে চলেছে ভদ্রাবতী নদী। নদীর দুই ধারে গাছগুলো বেশ ডালপালা ছড়িয়ে আছে, গাছগাছালি ভেদ অলৌকিক রূপে। নৌকার তলায় ঢেউয়ের শব্দে অন্যরকম যেন আবহ তৈরি হলো। নীরব প্রকৃতি এক মৃদু মন্দ বাতাসে, তার মধ্যে সিক্ততা ভেঙে গাছের বসে থাকা পাখির ডাকে হঠাৎ ফুরুত করে উড়াল দেয় এক ঝাঁক পাখি। দেখে মনটা অনেক জুড়ে গেল। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে ১ নং বুড়োইল ইউনিয়নে মুরাদপুর গ্রামের শেষ প্রান্তে রয়েছে এই ভদ্রাবতী নদী। বগুড়া শাহজাহানপুর উপজেলায় সাবরুল বিল থেকে উৎপত্তি এই ভদ্রাবতী নদী। এই নদী থেকে সিংড়া, চলনবিল ও যমুনা নদীর সংযোগ রয়েছে। এখন চলে এসেছে প্রায় কাছাকাছি, তাই আমি এখন নৌকা থেকে নামবো কিছুক্ষণের মধ্যেই। তো আমি আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু দেখিয়েছি। আসলে এখানে আসলে সুন্দরবনের মতো আপনারা একটু ফিল পাবেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটু যদি দেখা তাহলে তো বুঝতে পারবেন। ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে উঠেছি। তো এখন আমরা চলে আসলাম, অনেক প্রায় 1 ঘন্টা পরিমাণ আমরা ঘুরলাম, তো অনেক ভালো লাগলো আমার কাছে। এখন আপনারা এখানে আসতে পারেন, তা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে নৌকা ঘাটে এসে নামলো, আমরাও নেমে যাচ্ছি। এখন যাত্রীরা অনেক উঠবে, এপাশে দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা। যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে, এইমাত্র আমি নামলাম, অনেক ভালো লেগেছে। তো আমরা ঘুরলাম, ঘোরাফেরা করে আমরা এখন ঝালমুড়ি খাবো। ঝালমুড়ির ভিতরে কি দিবেন? ঝালমুড়ির মধ্যে দেবো বুট দেবো, চানাচুর দেবো, বুট, চানাচুর, আর কি আপনার হচ্ছে পেঁয়াজ দেবো, মরিচ দেবো। পেঁয়াজ মরিচ দিবেন? ও আচ্ছা, তাহলে একটু ভালো করে দেন। ঝালমুড়ি আমারটা হয়নি, আরে আমি সবার লাস্টে পড়ে গেলাম। সবাই খাচ্ছে, আমি দেখেন চেয়ে আছি, কি করবার, করার কিচ্ছু নেই। আমি একটু মানে পিছিয়ে পড়ে গেলাম আর কি, বুঝছেন? এটা হচ্ছে আমার ঝালমুড়ি, আমি এখন খাবো। এখানে আছে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ি আছে, বুট আছে, সরিষার তেল আছে, কাঁচামরিচ আছে, তারপরে পেঁয়াজ আছে, এইটুকু আর কি। তো খাচ্ছি ঝালমুড়ি, বিশেষ ঝালমুড়ি। আমি সাধারণত বাইরে খাবার একটু কম খাই, তবে এখানে আসলাম, খাচ্ছি, মোটামুটি আমার ভালো লাগছে আর কি, অনেক ভালো লাগছে। একটু সরিষার তেলের একটু ইয়ে পাচ্ছে, ঝাঁজ পাচ্ছে আর কি। তোমার খালি ছোলা থাকলে দেন তো, খাবার ভিডিওর মধ্যে বলেন ভাই, বাকিটাই খাওয়ায় দিলে হবে, সমস্যা নেই, এসে খাওয়া দাও। তা কারো রাস্তা টাকা না থাকে। এখানে যে একটু ঝাল ঝালও আছে, মরিচ একটু দিচ্ছে, তারপর সরিষার তেল, মরিচ আছে, চানাচুর আছে। খাই ভাই, কার খাওয়া আছে তাই ধরে থাক, এই খাওয়া তো শেষ হচ্ছে না। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেক ভালো লাগছে। পানি খাবো। চাকাতলা মুরাদপুর বাজার, এখানে আসতে পারেন, আসে এই চাচার দোকানে ঝালমুড়ি খেতে পারেন, খুব ভালো। আমার কাছে ভালো লাগছে, আমি খাইলাম, অনেক ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।